বন্ধুরা, কিয়ামতের সবথেকে বড় নিশানাগুলির মধ্যে একটি বিশেষ নিশানা যেটির জন্য আজ পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে সেটি হলো হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামত এবং ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পূর্বে পৃথিবীর অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। বিশেষ করে মুসলমানদেরকে অনেক দুর্দশার সম্মুখীন হতে হবে। পৃথিবীর চারিদিকে বড় বড় যুদ্ধ সংঘটিত হবে আর সারা বিশ্বে জালিম শাসক হুকুমত করবে। ইতিহাসে অনেকবার মুসলমানদের সঙ্গে জুলুম ও অত্যাচার হয়েছে, যেমন কিনা বিশ্বের জালিম শাসকদের মধ্যে একজন জালিম শাসক হলো চেঙ্গিস খান। সে তার যুগে মুসলমানদের সঙ্গে অনেক জুলুম ও অত্যাচার করেছিল। চেঙ্গিস খান সবাইকে চূর্ণ বিচূর্ণ করে খুব অল্প সময়ের মধ্যেই অনেক বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছিল। তারপরে তার সম্মুখে মুসলমানদের খোয়ারিজম সালতানাত আসলো। চেঙ্গিস খান এই খোয়ারিজিয়াম সাম্রাজ্য দখল করে নিল আর সেখানকার মুসলমানদের সঙ্গে অনেক জুলুম ও অত্যাচার করেছিল। সেই সময় চেঙ্গিস খান লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে তাদের মাথার খুলি দিয়ে মিনার তৈরি করেছিল আর সে অনেক হত্যাকাণ্ড চালিয়েছিল। চেঙ্গিস খানের মঙ্গোলিয়ান ফৌজ মুসলিম সালতানাতদের অবস্থা খারাপ করে দিয়েছিল। তাদের এই আক্রমণের জন্য ইসলামিক সালতানাতগুলি মঙ্গলদের সামনে বেশি সময় ধরে টিকে থাকতে পারেনি। এই অবস্থায় মুসলমানদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বর্ণিত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের আলামতের কিছু আলামত প্রকাশ পেয়ে গিয়েছিল যে সারা বিশ্বে জুলুম ও অত্যাচার ছড়িয়ে পড়েছে, চারিদিকে হত্যাকাণ্ড চলছে, পৃথিবী জালিম শাসকের হাতে চলে এসেছে আর মুসলমানদের অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। তো সেই সময় অনেক মুসলমান এটি মনে করেছিল যে এখন হয়তো ইমাম মেহেদী আলাইহিস সালাম চলে আসবেন আর এখন তিনি এসেই লোকজনদেরকে মঙ্গলের হাত থেকে রক্ষা করবেন। কিন্তু পরবর্তীতে মঙ্গলদের হুকুমত শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তখনও ইমাম মেহেদী আলাইহিস সালাম আসেননি। কেননা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের সম্বন্ধে যে সমস্ত আলামতগুলির কথা বলেছিলেন সেই সময় সেগুলি সম্পূর্ণরূপে পূরণ হয়ে যায়নি। ইতিহাসে যখনই মুসলমানদের সঙ্গে এমন ঘটনা ঘটত তো মুসলমানেরা এটি মনে করত যে এখন হয়তো ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের সময় হয়ে এসেছে। যুগে যুগে লোকজন ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের অপেক্ষা করেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বর্ণিত সমস্ত আলামতগুলি সংগঠিত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবেন না। যখন সমস্ত আলামতগুলি সম্পূর্ণ হয়ে যাবে ঠিক সেই সময় ইমাম মেহেদী আসবেন এবং মুসলমান আর কাফিরদের মধ্যে একটি অনেক বড় যুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধে মুসলমানেরা জয়লাভ করবে, কিন্তু এটি কেউ জানে না যে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম কখন আসবেন। এটি শুধুমাত্র আল্লাহ এবং তিনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। ইমাম মেহেদী আগমনের পূর্বে যে সমস্ত আলামতগুলি প্রকাশ পাবে সেই আলামতগুলির মধ্যে কিছু আলামত বর্তমান সময়ে পূরণ হতে দেখা যাচ্ছে। তো চলুন এখন জেনে নিই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের কি আলামত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইমাম মেহেদী কে হবেন, কখন আসবেন আর তিনি কোথা থেকেই বা আসবেন, আর তিনার সেনাবাহিনীর দলে কোন কোন লোকজন শামিল থাকবে, আর তিনার আগমনের উদ্দেশ্যই বা কী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহেদী আমার বংশধর থেকে হযরতে ফাতেমার সন্তানদের মধ্যে থেকে হবে। তিনার নাম আমার নামের মতো আর তিনার পিতার নাম আমার পিতার নামের মতো, অর্থাৎ মুহাম্মদ বিন আবদুল্লাহ হবে। তারপরে আরও বললেন যে যদি পৃথিবী ধ্বংস হওয়ার সময় চলে আসে আর কিয়ামত হতে শুধুমাত্র একটি দিন বাকি থাকে তো সেই একটি দিনেই আল্লাহ তাআলা এতটাই লম্বা করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে নিয়ে আসবেন যে আমার আহলে বাইতের মধ্যে থেকে হবে। তারপরে সে এই সমগ্র পৃথিবীকে এমন ন্যায়পরায়ণতার সঙ্গে ভরে দেবে আর সেই সময় কোনো ধরনের জুলুম ও অত্যাচার থাকবে না। প্রথমে ইমাম মেহেদীর হুকুমত আরবে হবে,
তারপরে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে। আখেরি জামানায় যখন মুসলমানেরা সমস্ত জায়গায় পরাজিত হবে আর অনবরত বড় বড় যুদ্ধ সংগঠিত হবে, শাম অর্থাৎ সিরিয়া কাফেরদের দখলে চলে আসবে। সমস্ত জায়গায় কাফেরদের অত্যাচার বেড়ে যাবে, এমনকি আরবেও মুসলমানদের হুকুমত থাকবে না। মুসলমানেরা অনেক সমস্যার সম্মুখীন হবে আর চারিদিকে মুসলমানদের উপর অত্যাচার করা হবে আর সমগ্র বিশ্বে কাফেরদের হুকুমত হবে। তারপরে অবশিষ্ট মুসলমান মদিনা শরীফে চলে যাবে। তারপরে আরবে একজন খলিফার মৃত্যুর সময় বিভিন্ন ধরনের মতবিরোধ শুরু হবে। সে সর্বশেষ খলিফা হবে আর তারপরেই হজরত ইমাম মেহেদী আলাইহিসসালাম খলিফা হবেন। তাদের মধ্যে মতবিরোধ এটাই হবে যে এরপরে খলিফা কাকে বানানো যায়। সেই সময় ইমাম মেহেদীও মদিনা শরীফেই থাকবেন। লোকজনেরা মনে মনে এটি ভাবে যে এখন পৃথিবীর অবস্থা কেমন হয়ে গেছে, এখন আমাদেরকে ইমাম মেহেদী আলাইহিসসালামকে অনুসন্ধান করা উচিত আর তিনার হাতে বায়াত গ্রহণ করে তিনাকে ইমাম বানানো উচিত। সেই সময় নেক পরেজগার লোকজন এবং আল্লাহর অলিগণ ইমাম মেহেদী আলাইহিসসালামের অনুসন্ধানে থাকবেন। সেই সময় ইমাম মেহেদী মদিনাতে থাকবেন আর তিনি এই ভয়ে মদিনা প্রত্যাবর্তন করবেন যে তিনাকে যেন লোকজন ইমাম আর হাকিম না বানিয়ে দেয়। তিনি মদিনা শরীফ থেকে বেরিয়ে মক্কা শরীফে চলে যাবেন আর সেই সময় তিনি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবেন। যখন তিনি হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে থাকবেন, তো সেই সময় লোকজনেরা তিনাকে চিনে ফেলবেন আর তারপরে লোকজনেরা তিনাকে ঘিরে তিনাকে ইমাম বানিয়ে তিনার হাতে বায়াত গ্রহণ করতে চাইবেন। কিন্তু ইমাম মেহেদী এইসব কাজ করতে চাইবেন না, কেননা যিনি সত্য মেহেদী হবেন তিনি নিজেকে মেহেদী বলে প্রকাশ করবেন না। কিন্তু বায়াত গ্রহণ করানোর সময় গায়েব থেকে আওয়াজ আসবে যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বানানো খলিফা এবং হাকিম মেহেদী, তিনার হুকুম শোনো এবং তিনাকে অনুসরণ করো। তারপরে লোকজনেরা বায়াত গ্রহণ করবে। যখন তিনার প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন মদিনা শরীফ থেকে লোকজন মক্কা শরীফে চলে আসবে। সিরিয়া, ইরাক এবং ইয়ামানের লোকজন তিনার দরবারে এসে উপস্থিত হবে। সেই সময় শাম অর্থাৎ সিরিয়ার বাদশাহ কাফের থাকবে। যখন সে ইমাম মেহেদীর খেলাফতের কথা জানতে পারবে, তো সেই সময় তার একটি সৈন্যবাহিনী ইমাম মেহেদীর সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দেবে। এই সৈন্যবাহিনীকে আল্লাহ তাআলা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে ধ্বংস করে দেবেন আর এই সৈন্যদল থেকে শুধুমাত্র একজন লোকই বেঁচে থাকবে, যে লোকজনদের কাছে তাদের ধ্বংসের কথা পৌঁছে দেবে। তারপরে ইমাম মেহেদী এবং তিনার গ্রেট আর্মি শাম শহরের দিকে রওনা দিবেন। দামিস্ক অর্থাৎ ডামাস্কাসে পৌঁছে কাফেরদের সঙ্গে তাদের একটি অনেক বড় যুদ্ধ হবে আর এই যুদ্ধে মুসলমানেরা জয়লাভ করবে। তারপরে ইমাম মেহেদী আলাইহিসসালাম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা বিশ্বে ন্যায়পরায়ণতার সঙ্গে শাসন করবেন আর তারপরে দাজ্জাল আসবে আর হজরতে ঈসা আলাইহিসসালামের আগমন হবে আর অবশেষে কিয়ামত সংগঠিত হবে। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ, আপনি আমাদের ঈমানকে সুরক্ষিত রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া করি, ইয়া আল্লাহ, আপনি আমাদের ঈমানকে সুরক্ষিত রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।